মানুষ, আমার সামর্থ্য নেই বিবাহ করার, টাকা পয়সা নেই, অথবা আমি ফিজিক্যালি আনফিট, আমি ফিজিক্যালি উইক, নবীজি বলেছেন এই সমস্ত মানুষের জন্য সমস্ত জীবন রোজা রাখা সুন্নাত। নবীজি বলেছেন ফাইন্নাহু লাহু ওয়াজাউন, আমি যদি সমস্ত জীবন রোজা রাখি তাহলে যুবতী মেয়েকে দেখলে পরের মেয়েকে দেখলে পরে আমার মনের মধ্যে কুকর্মের প্রবৃত্তির মনোভাব জন্ম নেয়, খারাপ ধারণা মনের মধ্যে জন্ম নেয়। নবীজি বলেছেন আমার সুন্নত রোজা রাখলে পরে এই মনোভাবটা আল্লাহ পাক অন্তর থেকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আমি যে ফিজিক্যালি আনফিট, আমি ইকোনমিক্যালি আনফিট, আমার জন্য সুন্নত হলো সমস্ত জীবন রোজা রাখা। আর নবীজি বলছেন এই জন্য রোজা রাখবো, রোজা রাখলে পরে আমার অন্তরে অন্য যুবতী মেয়েকে দেখলে পরে যে কুকর্মের প্রবৃত্তির মনোভাব জন্ম নেয়, সেই মনোভাবটাকে পবিত্র রোজার বরকতে আল্লাহ পাক লেস করে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন রোজা সুন্নতের উপর আমল করতে। কিন্তু নবীজি বলেছেন যদি ফিজিক্যাল ফিটনেস হন, যদি ইকোনমিক্যালি ফিটনেস হন, তাহলে বিবাহ করেন। বিবাহ করা আমি নবীজির সুন্নত। নবীজি বলেছেন বিবাহ করতে হলে কমসে কম 5টি শর্ত আদায় করতে হবে। যদি 5টি শর্ত আদায় করতে পারেন, নবীজি বলেছেন এই মানুষের জন্য বিবাহ করা সুন্নত। যুবক ভাইরা ভালো করে শুনবেন, আর যুবকের পিতারা, ছেলের বাবারা ভালো করে শুনবেন। কাজ দেবে, আপনার ছেলে নেই, নাতি নাতিনসা আছে, এদের বিয়ে শাদী দেবেন, কাজ দেবে। একটি ছেলেকে বিবাহ দিতে হলে 5টি শর্ত আদায় করতে হয়। 5টির মধ্যে 4টি আপনি আদায় করলেন, একটি পারলেন না, আপনি বিয়ে শাদী করার প্রয়োজন নেই। সমস্ত জীবন নবীজির সুন্নত রোজা রাখেন। সুবহানাল্লাহ। 5টা মোস্ট ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি। আপনি অনলাইন ফর্ম ফিল আপ করবেন, তখন স্টার মার্ক থাকে, যেটাতে স্টার মার্ক থাকে আপনি ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে, নইলে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হবে না। ঠিক তেমনি ভাবে আপনি বিয়ে শাদী করবেন, 5টা অপশন আছে, সেই 5টা অপশন আপনাকে ফিল আপ করতে হবে, ম্যান্ডেটরি, নইলে আপনার বিবাহ করা সুন্নত নয়। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? 1 নম্বর শর্ত হলো, লম্বা আলোচনা আমি সংক্ষেপ করব। 1 নম্বর শর্ত হলো যে মেয়েকে বিবাহ করবেন, পরের ঘরের একটি মেয়েকে বিবাহ করে আপনার স্ত্রী বানিয়ে বাড়িতে আনবেন। নবীজি বলেছেন, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন এই মেয়েকে বিবাহ করবেন, সঙ্গে সঙ্গে মোহরানা আদায় করে দেবেন। মোহরানা আদায় করা ওয়াজিব, ফরজের সমান। মোহরানা আদায় করা ফরজও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। মোহরানা আদায় করা জরুরি। কিছু কিছু সমাজে মানুষের মাইন্ডে সেট হয়ে গিয়েছে মোহরানা দিতে হয় না। শুধুমাত্র বিবাহের সময় যখন আকদ নিকাহ পড়ানো হয়, স্বামী যখন কবুল বলেন তখন মোহরানার কথা উল্লেখ করেন, আর রেজিস্ট্রিতে শুধুমাত্র লিখে দিলেই বস বিয়েটা কমপ্লিট হয়ে গেল, আর মোহরানা দিতে হয় না। এই ধারণা নিয়ে যদি কোনো যুবক অথবা যুবকের পিতা তার ছেলেকে বিয়ে বা শাদী দেয়, বিবাহ হবে না, বিবাহ হবে না, সমস্ত জীবন জিনা হবে, নাউযুবিল্লাহ, বিয়ে হবে না। নবীজি বলেছেন মোহরানা আদায় করা ফরজ। আল্লাহ পাক বলেছেন ওয়া আতুহুন্না উজুরাহুন্না, একটি মেয়েকে যখন বিবাহ করবেন সেই মেয়েটির মোহরানা আদায় করা ফরজ। নবীজি হাদিসে বলেছেন দুনিয়ায় যত বড় আলিম হন না কেন, যত বড় হাফিজ, যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা মস্তান বাহাদুর হন না কেন, পৃথিবীতে বিয়ে করেছেন, স্ত্রীর মোহরানা আদায় করেন নাই, এমন অবস্থায় মারা গেলেন, নবীজি বলেছেন কিয়ামতের দিন দুনিয়ায় যারা জিনা নামক গুনাহ করেছে, কিয়ামতের দিন
হাসরের মাঠে আল্লাহ পাক তাদেরকে যে লাইনে দাঁড় করাবেন, দুনিয়ায় বিনা মহরণা দিয়ে যারা কবরের মাঠে চলে যাবেন, কিয়ামতের দিন জিনাকারদের কাতারে আল্লাহ পাক দাঁড় করাবেন। এত বড় গুনাহ, মহারানা পৃথিবীতে দিতেই হবে, মহারানা না দিয়ে কবরে যাওয়া চলবে না। আমি ওপরের কাছে ঋণী, আমার স্ত্রীর কাছে আমি ঋণী, ঋণের বোঝা নিয়ে আমি কবরে চলে গিয়েছি, কিয়ামতের দিন আল্লাহ পাক মাফ দেবেন না। যেহেতু আপনারা বিবেকবান মানুষ, হক দুই প্রকার, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ আল্লাহ পাকের হক, এটাতে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে যায় আল্লাহ রহমান রহিম মাফ করে দিতে পারেন। কিন্তু হুকুকুল ইবাদ মানুষের হক, কোন মানুষের যদি একটি টাকা হক মেরে অথবা হক খেয়ে কিয়ামতের মাঠে উঠে যান, আল্লাহর কসম আল্লাহ পাক মাফ দেবেন না। আমি অপরের ঋণ নিয়ে কবরে চলে গিয়েছি, আমার স্ত্রীর ঋণ নিয়ে কবরে চলে গিয়েছি। যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, ইবাদত করেন, কিয়ামতের দিন মাফ দেওয়া হবে না। সুতরাং আমার ভাইয়েরা, অনেক জায়গায় আমি শুনেছি, দেখি নাই কখনো, আমি শুনেছি গ্রামের মানুষ, মুরব্বী মানুষ, বয়স হয়ে গিয়েছে, মারা গিয়েছেন, স্ত্রীর মহারণা আদায় করেন নাই, এলাকার কিছু মানুষ মিলে এই মহিলার নিকট যান যে মা, আপনার স্বামী বড় ভালো মানুষ ছিলেন, মারা গিয়েছেন, মহারণা দেন নাই, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এসেছি, আপনার স্বামীর উপর থেকে মহারণার দাবি মাফ করে দেন। বলি না আউযুবিল্লাহ, জুড়ে বলি না আউযুবিল্লাহ। এইভাবে এক সময় প্রথা ছিল, বর্তমানে আছে কিনা আমি জানি না, এইভাবে এক সময় আমাদের সমাজে প্রথা ছিল। এইভাবে সেই মহিলার নিকট সেই মুমূর্ষু সময়ে যাওয়া জায়েজ নয়, বৈধ নয়। কোন মানুষ যদি আপনার নিকট 2 লক্ষ টাকা, কোন মানুষের নিকট আপনি যদি 2 লক্ষ টাকা মানে পাওয়ার তাকে, ওই মানুষের 14 গোষ্ঠীর পরিবারের মানুষ রোজ 3 বার এসে যদি আপনার পা ধরে ক্ষমা চায়, আমাকে মাফ করে দেন, 2 লক্ষ টাকা দুনিয়ার কোন মানুষ মাফ করে দেবে? সম্ভব না। তাহলে কোন বিবেকে, কোন বুদ্ধিতে, কোন মনুষ্যত্বে এই মুমূর্ষু সময়ে এই মহিলার নিকট গিয়ে গ্রামবাসীর মানুষ, সমাজের মানুষ মহারণার দাবি ছাড়ানোর চেষ্টা করছেন? জায়েজ নয়। কে পারমিশন দিয়েছে আপনাকে? জায়েজ নয়। ফিকহের কিতাবের ফতোয়া হলো, এই সময় যদি এই মহিলা মুরব্বী মেলুক যদি 1 বার নয় লক্ষ বার বলে আমার স্বামীর উপর কোনো মহারণার দাবি নেই, কিন্তু শরীয়তের ফতোয়া হলো 1টি টাকার দাবি ছুটবে না। শরীয়ত নিয়ে খেলা করছি আমরা। মহারণা যখন দেওয়ার ছিল তখন দেই নাই, মরে গিয়েছি, গ্রামবাসীর মানুষ গিয়ে রিকোয়েস্ট করছে, মা আপনার স্বামী বড় ভালো মানুষ, মাফ করে দেন। মাফ হবে না। মহারণা যদি দুনিয়া আদায় করতে না পারেন, সংক্ষেপ ব্যবস্থা বলে দেই, মহারণার টাকা না তাকে স্ত্রীর মহারণা দিতে পারবেন না। জায়গা জমি থাকলে পরে মহারণার টাকার পরিমাণ স্ত্রীর নামে, মহারণার নামে জায়গা জমি রেজিস্ট্রি করে পাট্টা স্ত্রীর নামে করে দেন, মহারণার দাবি মাফ হয়ে যাবে। টাকা নেই, পয়সা নেই, জায়গা জমি আছে, মহারণার নামে স্ত্রীর নামে কাগজ করে দেন, রেজিস্ট্রি করে দেন, আল্লাহর দরবার থেকে মাফ পাবেন। সুবহানাল্লাহ। জায়গা জমি নেই, বাড়ির বিটা আছে, অনুমান করে যতটুকু বিটার অংশ দিলে পরে স্ত্রীর হক হিসাবে না, স্ত্রীর হক হিসাবে না। স্বামী মারা গেলে যদি ছেলে সন্তান থাকে, স্বামীর সম্পত্তির 8 ভাগের 1 ভাগ স্ত্রী শরীয়ত মতো অটোমেটিক পাবে। ছেলে সন্তান থাকে না, 4 ভাগের 1 ভাগ পাবে। স্বামী মারা গেলে স্বামীর সম্পত্তির ছেলে মেয়ে যদি থাকে, ওয়ারিস থাকে, তাহলে 8 ভাগের 1 ভাগ। যদি থাকে না 4:1, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। অটোমেটিক্যালি শরীয়ত সেই হক দিয়েছে স্ত্রীকে, স্বামীর সম্পত্তির ভাগ পাবে। সুবহানাল্লাহ। সেই ভাগ না
আমি বিয়ে করেছি, আমার টাকা নেই, পয়সা নেই, আমার গাড়ি নেই, জায়গা জমি নেই, বাড়ির বিটা আছে, অনুমান করে আমার স্ত্রীর মহারানা যতটুকু টাকা পাবে সেই পরিমাণ অনুমান করে জায়গা আমার স্ত্রীর নামে রেজিস্ট্রি করে কাগজ করে দেন, আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে মাফ করে দেবেন। নইলে কোনো কিছু কাজ দেবে না, নামাজ রোজা হাজি গাজি তাসবিহ তাহলিল কোনো কিছু কাজ দেবে না, মানুষের ঋণ নিয়ে কবরে যাবেন, আল্লাহ পাক মাফ করবেন না। সুতরাং মহারানা দিতে হবে। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। নবীজির মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স মাত্র 16 বছর 6 মাস, 16.5 বছর, বুড়া মানুষ, সাদা দাড়ি সাদা চুল। হযরতে আবু বকর বিশ্ব নবীজির খিদমতে উপস্থিত হয়ে গেলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মা ফাতিমাকে আমার সাথে বিবাহ দিবেন কিনা? হযরতে আবু বকর বলছেন, নবীজি বলছেন না না। এর কিছুদিন পরে হযরতে ওমর গেলেন, সেম কথা বললেন। নবীজি বললেন, না ওমর, আমি তোমার সাথে আমার মা ফাতিমাকে বিবাহ দেব না। হযরতে আবু বকর ওমর এসে হযরতে আলীকে বলছেন, আলী রে, নবীজির খিদমতে যদি হযরতে মা ফাতিমার বিবাহের প্রস্তাব নিয়ে যেতে, আমার মনে হয় বিশ্ব নবীজি রাজি হয়ে যেতেন। হযরতে আবু বকর ওমর আলীকে বলছেন, যুক্তি দিচ্ছেন। হযরতে আলী বলছেন, আমি কখনো যেতে পারবো না। হযরতে ওমর বলছেন, কেন যেতে পারবে না? আলী কেঁদে কেঁদে বলছেন, চোখের জল জর্জর করে হযরতে আলীর পড়ছে। হযরতে আলী কেঁদে কেঁদে বলছেন, ওমর, আবু বকর, আপনারা কি জানেন না বিশ্ব নবী যে আমার পালিত পিতা? 8 বছর বয়স থেকে আজকে 21 বছর 6 মাস আল্লাহর নবী আমাকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। আমি নবীজির পালিত ছেলে হয়ে পিতার কাছে আমার নবীজির মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে কেমন করে যাব? হযরতে আলী বলছেন, আমি পারবো না। হযরতে আলী আবার বলছেন কেঁদে কেঁদে, আপনারা কি জানেন না নবীজি, বিশ্ব নবীজি, আখিরি জামানার পয়গম্বর, আমি আলীর আপন চাচাতো ভাই। সুবহানাল্লাহ, আপন চাচার বড় ভাই। হযরতে আলী বলছেন, আমি পারবো না। বিশ্ব নবীজির খিদমতে আমি হযরতে ফাতিমার বিবাহের প্রস্তাব নিয়ে যেতে পারবো না। হযরতে আলী হযরতে আবু বকর বারবার প্রেসার ক্রিয়েট করছেন। সর্বশেষে হযরতে আলী বলছেন, আমি যাব। বারবার প্রেসার দিচ্ছেন হযরতে আবু বকর ওমর। বাধ্য হয়ে হযরতে আলী বলছেন, আমি যাব নবীজির খিদমতে। সুবহানাল্লাহ। হযরতে আলী নবীজির হুজরা মুবারকে প্রবেশ করলেন, কামরায় প্রবেশ করলেন, বলতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আলীকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, আলী রে, কেন এসেছ? হযরতে আলী কোনো জবাব দেন না, চুপ হয়ে দাঁড়িয়ে আছেন। হযরতে আলী মনে মনে ভাবতেছেন, কি বলবো, কোথা থেকে শুরু করব? চুপ হয়ে দাঁড়িয়ে আছেন। আবার নবীজি বলছেন, আলী রে, কি জন্য এসেছ? হযরতে আলী কোনো জবাব দেন না। নবীজি 3 বার বলেছেন, আলী চুপ, কোনো কথা জবাব দেন না। 4র্থবার নবীজি বলেছেন, আলী রে, তুমি কেন এসেছ? আমি বিশ্ব নবীজি বুঝতে পেরেছি, তুমি এসেছো আমার মা ফাতিমার বিবাহের প্রস্তাব নিয়ে। সুবহানাল্লাহ। নবীজি নিজের পক্ষ থেকে বলছেন। হযরতে আলী বলছেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মা ফাতিমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। হযরতে আলীর কথা শুনে নবীজি মুস্কি মুস্কি হেসে হেসে বলতেন, আলী রে, এই যদি তোমার মনের ধারণা হয় তাহলে আমি বিশ্ব নবীজির জবাব শুনো, আনসার শুনো। আমি নবীজি আমার মেয়ে, আমার কলিজার টুকরা মা ফাতিমাকে তুমি আলীর সাথে বিবাহ দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আছে আলী রে। হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি শর্ত আমাকে বলেন। নবীজি বলছেন, আলী রে, যদি আমার মেয়েকে বিবাহ করতে হয় তাহলে আমার মা ফাতিমার নগদ মহরানা দিতে হবে। সুবহানাল্লাহ। এই কথা যখন হযরতে আলী শুনলেন,
নবীজির হুজরা মুবারকের কোনায় দাঁড়িয়ে জর্জর করে কাঁদতেছেন হযরতে আলী। হযরতে আলীর চক্ষু মুবারক থেকে পানি জর্জর করে বৃষ্টির মতো পড়তেছে। আর নবীজি অন্য সাহাবীদের সাথে মারামারি করবে, হত্যা করবে, খুন খারাপ করবে, না কিয়ামতের দিন তাদের সাথে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। জিব্রাইলের মনটা নরম, দুঃখ লেগে গেল, মাটি নিতে পারেন নাই। আল্লাহর দরবারে চলে গেলেন খালি হাতে। মিকাইল আসলেন, তিনিও মাটি নিতে পারেন নাই। ইসরাফিল আসলেন, তিনিও মাটি নিতে পারেন নাই। তিনজন ফেল। এবার হযরতে আজরাইলের পালা, তিনি আসলেন। মাটি আরো বেশি কান্না শুরু করে দিল, কিন্তু আজরাইলের মনটা শক্ত। আজরাইল মনে মনে ভাবতেছেন, তুই যতই কান্না করিস না কেন, আমার আল্লাহ পাক আদেশ দিয়েছেন তোর বুক ছিঁড়ে এক মুষ্টি মাটি আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ। এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ পাক বলতেন, আজরাইল, জিব্রাইল পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, তুমি পেরেছো। আমি মানুষ জাতি, প্রাণী জগৎ সৃষ্টি করব দুনিয়ায়। এই প্রাণীদের আরেকটি তোমাকে একটা দায়িত্ব দেওয়া হলো, আজকের দিন থেকে আমি প্রাণী জগৎ সৃষ্টি করব। এই প্রাণী জগতের মানুষ জাতির, জিন জাতির রূহ কবজ করার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লম্বা কথা, আমি যাব না সেদিকে। আদমকে বানানো হলো, আল্লাহ পাক রূহ দিলেন, জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। লক্ষ কোটি কোটি বছর চলে গেল, কোন মানুষ নেই আর, শুধুমাত্র হযরত আদম জান্নাতের ভিতরে। কোন পুরুষ নেই, কোন মহিলা নেই। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন,
ইস্তাউসু বিন-নিসাই খায়রা, হে দুনিয়ার যুবকেরা যারা বিবাহ করেছ, দুনিয়ার স্বামীদেরকে বলতেছেন নবীজি, যারা বিবাহ করেছেন স্ত্রীদেরকে মহব্বত করেন, স্ত্রীদেরকে ভালোবাসেন, গালিগালাজ দেবেন না, মারবেন না, কথায় কথায় রাগ করবেন না, স্ত্রীদেরকে মহব্বত করেন। নবীজি বলেছেন স্ত্রীদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। নবীজি হাদিসের মধ্যে বলছেন ইস্তাউসু বিন-নিসাই খায়রা, কেন মহব্বত করব, স্ত্রীদেরকে কেন মায়া করব, ভালোবাসবো,